জীবনে তো কত ধরনের কোরমা খেয়েছেন। কখনো কি চিকেনের পুড়ে ঠাসা পটলের কোরমা খেয়েছেন? আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি পটল দিয়ে আর চিকেন দিয়ে খুব মজাদার একটা কোরমা তৈরি করে নেব। তার জন্য এখানে আমি অনেকগুলো পটল নিয়েছি আর পটলগুলোকে কিন্তু ছুলেও নিয়েছি। আর এখন এইগুলার মধ্যে যে বীজটাকে বের করে নিচ্ছি। তো একটা সাইড এভাবে চামচের সাহায্যে আমি বীজটা বের করে নিচ্ছি। খুব সাবধানে বের করতে হবে যাতে অপর সাইডটা ফেটে না যায়। আর এখানে আমি নিয়েছি নারিকেলের দুধ। এখন চিকেনের পুরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য চিকেন, আদা, রসুন, গোলমরিচ গুঁড়া, ব্রেডক্রাম্ব, সয়া সস আর স্বাদ মতো লবণ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি চিকেনটাকে। এখন এর মধ্যে আমি গাজর, পেঁয়াজের কলি আর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, জিরার গুঁড়া আর সয়া সস। আর এখানে আমি একটু বাটারটাকে মেল্ট করে নিয়ে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মিক্স করে আমি এই পুরটা তৈরি করে নিচ্ছি। তো আমার পুরটা তৈরি করা হয়ে গিয়েছে। এখন আমি পটলের মধ্যে এই পুরটাকে এভাবে চামচের সাহায্যে দিয়ে হাত দিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি। পটলের পুরটা দেওয়া হয়ে গেলে আমি সমস্ত পটলগুলোকে ভেজে নিব। আর ছোটরা কিন্তু পটল অনেক সময় খেতে পছন্দ করে না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এভাবে তৈরি করে কোরমা বানিয়ে ছোটদেরকে দিতে পারেন। ছোট থেকে বড় সবাই এটা পছন্দ করবে। তো এখানে আমি 2 চামচ পরিমাণে ময়দা নিয়েছি আর একটু লবণ নিয়েছি, একটু পানি দিয়ে একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নেব। তারপর তেল দিয়ে নিচ্ছি, দিয়ে পটলের মুখটার সাথে এভাবে ব্যাটারটাকে লাগিয়ে নিচ্ছি। তাহলে কি হবে, পটলের পুরটা বাইরে বেরিয়ে যাবে না। তো এভাবে করে আমি সমস্ত পটলগুলোকে এপিট ওপিট করে ভেজে নেব। ভেজে নেওয়া হয়ে গেলে পটলগুলোকে আমি তুলে নিচ্ছি। এখন আমি আরেকটা প্যানে চলে যাচ্ছি কোরমাটা রান্না করার জন্য। তো আমি প্যানে তেল দিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে নিয়েছি আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, পেঁয়াজ আর মরিচ বাটা, স্বাদ মতন লবণ, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া, সমস্ত কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে আমি ভেজে রাখা পটলগুলোকে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে নারিকেলের দুধটা দিয়ে দিচ্ছি। আর যে কোনো কোরমার ক্ষেত্রে নারিকেলের দুধটা ব্যবহার করলে কিন্তু কোরমার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো আমি ঢেকে রেখেছিলাম। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে নিয়েছি ভাজা জিরা ও গরম মশলার গুঁড়ি। তো দেখেন তেলটা উঠে গিয়েছে আর আমার কোরমাটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। তো আজকে আমার এই চিকেনের ঠাসা পটলের কোরমাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানিয়ে দেবেন। ভালো লাগলে একটা শেয়ার করে দেবেন। আর অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন এই ইউনিক কোরমাটা। খেতে অনেক বেশি মজা হয়, ছোট থেকে বড় সবাই এটা খুবই পছন্দ করবে। আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু আপনারা এইটা রাখতে পারেন। তো আমি পোলাওয়ের সাথে এটা সার্ভ করেছিলাম। আর দেখেন এটা ভেতরটা দেখতেও কতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন কোনো রেসিপি নিয়ে আবার সামনে হাজির হব। আর অবশ্যই একবার হলেও তৈরি করে খাবেন। আল্লাহ হাফেজ।